Hello everyone, hopefully we are doing great with the study and I am back again with our another new topic. You may have seen already the sentences on the thumbnail and you may have already started thinking that this kind of sentences we already have learned while learning the present continuous tense in our previous video, but I will must say there are still some differences between these sentences and our today's topic. So we have already learned present continuous tense and now our today's topic is present perfect continuous tense. So the word continuous are already here in these two tenses. So in this video we will find out what are the differences between present continuous and present perfect continuous and in what way we can differentiate between these two tenses. Okay, and video is going to be very interesting, and if you really want to learn, I will must say that you will have to watch it from the beginning to end very carefully and attentively. After watching the whole video from the beginning to end, you will get a clear conception about the differences between the present continuous tense and the present perfect continuous. So without getting delay, let's get started. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যার বাংলা অর্থ হলো পুরাঘটিত ঘটমান বর্তমান। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা ক্রিয়ার এমন এক সময়কে বুঝি যা কিনা অতীতকালে শুরু হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যতেও চলবে। এবারে চলো দেখে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আমাদের কি কি ফরমেশনের প্রয়োজন হবে। প্রথমে ফরমেশনটিকে ভালো করে লক্ষ্য করো। পজিটিভ ফরমেশনে এখানে প্রথমে সাবজেক্টকে ব্যবহার করতে হবে, তারপর হ্যাভ হ্যাজ এবং তারপর বিন, এবং ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে টাইম রিলেটেড প্রিপোজিশনসগুলোকে ব্যবহার করতে হবে, যেগুলো সিন্স, ফর, ফ্রম, টিল ইত্যাদি শব্দ দিয়ে ফরমেশনে দেখানো হয়েছে। আর তাছাড়াও সবার শেষে অবশ্যই টাইম রিলেটেড ওয়ার্ডসকে ব্যবহার করতে হবে। তাহলে চলো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক। বাংলা বাক্যটি ভালো করে লক্ষ্য করো। এখানে বলা আছে আমার ভাই সকাল থেকে বই পড়ছে। বাক্যটিতে সাবজেক্ট হলো আমার ভাই, সকাল থেকে এখানে টাইম রিলেটেড ওয়ার্ডস, আর বই হলো এই বাক্যের অবজেক্ট, আর ক্রিয়া হচ্ছে পড়ছে। তাহলে এই বাংলা বাক্যটিকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে ফরমেশন অনুসারে প্রথমে আমাদের সাবজেক্টকে ব্যবহার করতে হবে, যা বাংলা বাক্যে আমার ভাই দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখব মাই ব্রাদার। তারপর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটি হেল্পিংকে আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে মাই ব্রাদার থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা হ্যাজ হেল্পিংটিকে ব্যবহার করব। তাহলে হলো মাই ব্রাদার হ্যাজ। তারপর ফরমেশন অনুসারে আমাদের বিন ব্যবহার করতে হবে। তাহলে হলো মাই ব্রাদার হ্যাজ বিন। আর তারপর ভার্ব ওয়ান আইএনজি, অর্থাৎ পড়ছে শব্দটিকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো রিড, তার সঙ্গে আইএনজি অর্থাৎ রিডিং, এবং তারপর অবজেক্ট বই, অর্থাৎ ইংরেজিতে বলবো বুক। এবং এরপর আমাদের গুরুত্বপূর্ণ প্রিপোজিশনসগুলির ব্যবহার আসবে, যেখানে সিন্স, ফর, ফ্রম, টিল ইত্যাদি যে তিনটি প্রিপোজিশনস আছে এবং কম্বাইন্ড প্রিপোজিশন শেষে ফ্রম আর টিল আছে। তো এগুলো আমরা কোথায় কখন ব্যবহার করব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। মনে রাখবে টাইম রিলেটেড সময়টা যখন কোনো নির্দিষ্ট সময় বোঝাবে, কিন্তু সেই সময়টা কোনো সংখ্যা দ্বারা বোঝাবে না। যেমন মনে করো এখানে সকাল থেকে একটি টাইম রিলেটেড সময় দেওয়া আছে, কিন্তু এই সকাল থেকে বুঝতে আমরা কিন্তু সংখ্যা দ্বারা কোনো সময় বুঝি না, যেমন 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 দিন, 1 বছর, 1 মাস ইত্যাদি বিভিন্ন যে সময়গুলি আছে যেখানে সংখ্যা ব্যবহার করতে হয়, এখানে তা ব্যবহার করতে হয়নি। তাই এক্ষেত্রে আমরা সিন্স প্রিপোজিশনটি ব্যবহার করব। তাহলে আমরা লিখব মাই ব্রাদার হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং। তাহলে আশা করি পুরো বিষয়টি একেবারে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এবারে চলো বাকি উদাহরণগুলির সাহায্যে বিষয়টাকে আর একটু স্পষ্ট করে নেওয়া যাক। এবারে এই বাংলা বাক্যটি ভালো করে লক্ষ্য করো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা বাক্যটির মধ্যে পরিবর্তন করিনি, শুধুমাত্র এখানে
টাইম রিলেটেড ওয়ার্ডসগুলোর মধ্যে পরিবর্তন করেছি। যেখানে আমরা আগের বাক্যটিতে সিন্স ব্যবহার করেছি, এখানে কিন্তু আর সিন্স ব্যবহার করলে চলবে না। এখানে আমরা টাইম রিলেটেড দুটি ওয়ার্ডসকে লক্ষ্য করছি, একটা হলো সকাল, আরেকটা দুপুর। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা বাক্যের মধ্যে এইরকম যদি দুটি টাইম রিলেটেড ওয়ার্ড থাকে, তাহলে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমাদের ফ্রম আর টিল এই দুটো কম্বাইন্ড প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে। তাহলে চলো বাক্যটি ট্রান্সলেট করা যাক। এখানে আমরা লিখব মাই ব্রাদার হ্যাজ বিন রিডিং বুক ফ্রম মর্নিং টিল নোন। আশা করি বিষয়টি তোমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেল। এবারে চলো আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। এবারে এই বাংলা বাক্যটি ভালো করে লক্ষ্য করো। এখানে বলা আছে আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এবারে এই বাক্যটির টাইম রিলেটেড ওয়ার্ডটির দিকে ভালো করে লক্ষ্য করো। 1 ঘন্টা ধরে, এখানে টাইম রিলেটেড ওয়ার্ডটা কিন্তু সংখ্যা দ্বারা বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশনটিকে ব্যবহার করব এবং লিখব আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার। আশা করি বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেল। এবারে চলো কিছু আলাদা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে নেগেটিভ ফরমেশনটিকে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে হেল্পিং হিসাবে হ্যাভ এবং হ্যাজ এই দুটোকে মেইন হেল্পিং ধরা হয়, তাই যদি আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের হ্যাভ ও হ্যাজের পরেই নেগেটিভ ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে নট শব্দটি ব্যবহার করেছি। অনেকে ভুলবশত বিনের পরে নটটি ব্যবহার করে, যা একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। এবারে উদাহরণটি ভালো করে দেখো। বলা আছে আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি না। এই বাক্যটি ট্রান্সলেট করতে আমরা বলবো আই হ্যাভ নট বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার। এবারে পজিটিভ কোয়েশ্চেনটাকে ভালো করে লক্ষ্য করো। ফরমেশন অনুসারে আমাদের শুধু পজিটিভ কোয়েশ্চেন তৈরি করতে হলে হেল্পিংগুলোকে সাবজেক্টের আগে দিলেই হবে। যেমন এখানে আমরা হ্যাভ হ্যাজটাকে সাবজেক্টের আগে দিয়েছি এবং শেষে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দেব। এই বাক্যটিকে ভালো করে দেখো। বলা আছে আমি কি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাকে বলতে হবে হ্যাভ আই বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার। আশা করি এখানেও বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে গেল। এবারে চলো একটি নেগেটিভ কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। এখানে নেগেটিভ কোয়েশ্চেনের ফরমেশনে আমাদের পজিটিভের মতোই থাকবে, শুধুমাত্র সাবজেক্টের পরে এখানে নট ওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে। এবারে বাংলা বাক্যটি ভালো করে লক্ষ্য করো। এখানে বলা আছে আমি কি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি না। এই বাক্যটিকে নেগেটিভ কোয়েশ্চেন করতে হলে আমাদের বলতে হবে হ্যাভ আই নট বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ভালো করে স্পষ্ট হয়েছে। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায়। আমরা এখানে দেখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস কথাটা এখানেও তো আছে, কিন্তু এর আগেও তো আমরা শিখেছিলাম। আর বাংলা ক্রিয়ার মধ্যে সবথেকে অদ্ভুত বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসও থার্ড পার্সনের ক্ষেত্রে ক্রিয়ার সাথে ছে যুক্ত হতো, এখানেও তাই আছে। অর্থাৎ আমি পড়ছি, তুমি পড়ছো, সে পড়ছে। তাহলে পার্থক্যটা কোথায়? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কিভাবে তৈরি করব, তাহলে চলো সেটাই এবার বুঝে নেওয়া যাক। এখানে দেখো দুটি বাংলা উদাহরণ দেওয়া আছে। প্রথম বাক্যে বলা আছে আমার ভাই বই পড়ছে, আর দ্বিতীয় বাক্যে বলা আছে আমার ভাই 1 ঘন্টা ধরে বই পড়ছে। এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে প্রথম বাক্যটির অ্যাকশন অফ টাইম অর্থাৎ কার্যের সময় একটু কম আছে পরের বাক্যটির তুলনায়। এখানে আমার ভাই বই পড়ছে যতটুকু সময় ধরে কাজটি বোঝাচ্ছে, তার থেকে কিন্তু অনেক বেশি সময় ধরে কাজ হওয়া বোঝাচ্ছে পরের বাক্যটিতে, যেখানে বলা আছে আমার ভাই 1 ঘন্টা ধরে বই পড়ছে। তো এটাই হলো পার্থক্য, যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টকে আমরা আলাদা করতে পারি। আর তাছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াসে টাইম রিলেটেড সময়ের খুব একটা ব্যবহার হয় না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে টাইম রিলেটেড ওয়ার্ডসের ব্যবহার আবশ্যিক হয়ে পড়ে। তাহলে এই দুটি বাক্যকে আমরা যদি ইংরেজিতে অনুবাদ করি তাহলে আমরা বলতে হবে আমার ভাই বই পড়ছে, মাই ব্রাদার
ইজ রিডিং বুক। আমার ভাই 1 ঘন্টা ধরে বই পড়ছে। মাই ব্রাদার হ্যাজ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার। আশা করি পুরো বিষয়টা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং প্রয়োজনীয় তথ্য খাতায় লিখে রেখেছো। সি ইউ ভেরি সুন উইথ এ নিউ টপিক। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।